ঘনধন্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে ফের একবার বাংলার বদলে যাওয়া ছবি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প মঞ্চ থেকে মমতার স্পষ্ট বার্তা, কিছু মানুষ পরিকল্পিতভাবে বাংলাকে বদনাম করে, কিন্তু বাস্তবতা তাদের জানা নেই। Some people, they want to defame only Bengal, but they do not know how Bengal totally changed. রাজ্যে লগ্নি টানতে গত কয়েক বছর ধরে সম্মেলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু বিরোধীদের অনেকেরই অভিযোগ, সম্মেলনের মঞ্চে ঢাকঢোল পিটিয়ে যত লগ্নি আসবে বলে বলা হয়, বাস্তবে তার প্রায় কিছুই আসে না। বুধবার ফের একবার এই একই অভিযোগ তোলে বঙ্গ বিজেপি। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ফ্লপ শো, 20 লক্ষ কোটির ঘোষণা, বাস্তবে শূন্য। পুস্তিকা প্রকাশ করে তৃণমূলকে বিঁধলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো, অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। এই রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে। যদিও বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে পরোক্ষভাবে সেই সমালোচনার উত্তর দিয়ে দেন মুখ্যমন্ত্রী। সাফ বলেন, বাংলায় শিল্প সম্ভাবনা নেই বলে অপপ্রচার করছে, রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বাংলা একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে, বাংলা যা পারে আর কেউ তা করতে পারে না। And now it became a world-class destination. We must remember that. First, after became the chief minister, I went to Singapore. And I have seen that Bengal is a lost case, and Bengal is not doing anything. They don't have any capacity, nothing. Only they wanted to defame Bengal. From that day it was a challenge that we will show one day that Bengal will lead the world. কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করে কেন্দ্র সরকার বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে, একাধিকবার এই অভিযোগ করেন মমতা। নিয়োগ দুর্নীতি সহ নানা মামলায় নেতা মন্ত্রীদের গ্রেফতারির নেপথ্যেও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। এবার রাজ্যে শিল্পের বিকাশকে বাধা দিতে কেন্দ্র ব্যবসায়ীদের টার্গেট করেছেন বলেই অভিযোগ তার। মমতা বলেন, ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে, সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে ব্যবসা করবে কি করে? But you give only restrictions in everywhere. People are scared. Even as shop owners, they have to give price to price, the GST. And now state, they don't have any own tax. GST, it is only one tax in the country. We thought earlier it will be good for state. And it is Omit Mitra who advised me to support it. And now he has to clarify me that why they are cutting up all the money from the GST also. One small businessman, every time if you disturb through agencies, how the business will go off? Always they are afraid, they are scared. We want freedom for the industry also. We want freedom for the working class also. Let them go off. Let them be happy. Let them to maintain a peaceful life. কর্মসংস্থান প্রসঙ্গে তার দাবি, রাজ্যে প্রায় 2 কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বেকারত্ব কমেছে 40%। বাংলা ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর হাব হিসেবে চিহ্নিত। আমেরিকা ও ব্রিটেন থেকে বিনিয়োগ আসছে বলেও জানান তিনি। পোশাক ও চর্মশিল্পে দেশ সেরা অবস্থান। হাবড়া অশোকনগরে ওএনজিসির কাজ শুরু। গত 2 বছরে রিয়েল এস্টেটে প্রায় 45,000 কোটি টাকার বিনিয়োগ, সবই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দেশে লজিস্টিক হাব হিসেবে এখন শীর্ষে বাংলা। 24 ঘন্টা বিদ্যুৎ, পর্যাপ্ত কয়লা, দক্ষ মানব সম্পদ ও প্রশিক্ষিত কর্মীর যোগান, এটাই বাংলার ট্যালেন্ট পুল। গত 14 বছরে শ্রম দিবস নষ্টের সংখ্যা 0 বলেও দাবি করেন তিনি। Bengal now has one of the India's largest logistic hubs, attracting global giants like Amazon, Instacart, Flipkart and others.
24/7 the power availability, abundant availability of coal steel, strong talent pool. Even World Bank is also working with the skill industry. Our talent pools is very efficient in everywhere. Our workers are our gems. Zero loss of mandates in 14 years. It is a golden history. বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বদলে এবছর প্রথমবার এই ধরনের কনক্লেভ আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন হর্ষ নেউটিয়া, সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরীর মতো শিল্পপতিরা। বুধবারই রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের উন্নয়নই মূল লক্ষ্য। শিল্প এবং কর্মসংস্থানে তাই দেওয়া হয়েছে বিশেষ জোর। শিল্প টানতে তাই প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে, বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লোক নিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার সত্ত্বেও প্রায়শই রাজ্যের শিল্প কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। যদিও কাজ দিয়ে বারবার বিরোধীদের কথার জবাব দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারও মঞ্চ থেকে রাজ্যের শিল্প সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি। আগামী দিনে বাংলা গোটা বিশ্বকে পথ দেখাবে বলে আশা প্রকাশও করেন মুখ্যমন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।